তিনি তো এমন নবী, যেই নবী জমিন থেকে পা জাগালে আল্লাহর আরশে মিরাজে চলে যায়। যেই নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ এই নবীর উপরেই তো কোরআন নাজিল করা হয়েছে। যেই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ এই নবীরই মুখ নিঃসৃত পবিত্র বাণীকে হাদিস বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী, যেই নবীকে বাদ দিলে জান্নাত চেনা যায় না, কারণ তিনি মেরাজ শেষে চাক্ষুষ জান্নাত দেখে এসে আমাদের সামনে বর্ণনা করেছেন। যে নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না, যেই নবীকে বাদ দিলে আমাদের রব আল্লাহকে চেনা যায় না। আল্লাহু আকবার। আজকে আমরা এই এমন একজন পার্সনের কথা আজকে আমরা জানবো, যে মহান মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ স্বয়ং নিজে কুরআনুল কারীমের সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কুরাইশরা নানাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছিলেন। তারা নানাভাবে রাসূলকে অত্যাচার করছিলেন এবং তারা বলছিলেন যে মুহাম্মদ তুমি হলে কাযযাব, মিথ্যাবাদী। বলতো মুহাম্মদ তুমি হলে সাহির, জাদুকর, আশাইর, কবি, কাহির, গণক, এবং তুমি হলে মাজনুন, পাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশরা 5টি অপবাদ দিলেন। তো আর এই 5টি মিথ্যা অপবাদ রব্বুল আলামিন তিনি সহ্য করতে না পেরে কুরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে বিশ্বনবীর এই 5টি মিথ্যা অপবাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি বৈশিষ্ট্যের কথা জানিয়ে কুরআনুল কারীমের সূরা আহজাবের 2টি আয়াত 45 এবং 46, এই 2টি আয়াত কুরআনুল কারীমের বিশ্বনবীর বৈশিষ্ট্যের কথা জানিয়ে তিনি নাজিল করে দিলেন। পড়ি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কুরাইশরা এইভাবে নানাভাবে মিথ্যা অপবাদ দিয়ে 5টা মিথ্যা অপবাদ দিয়ে যখন তাকে কষ্ট দিচ্ছিলেন, তখন রব্বুল আলামিন এই বিশ্বনবীর কষ্ট ভরাক্রান্ত মন না দেখতে পেরে, সহ্য করতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি বৈশিষ্ট্যের কথা জানিয়ে দিলেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে বলেন, তিনি বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি, আমি আপনাকে সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি, আমি আপনাকে সতর্ককারী রূপে প্রেরণ করেছি, এবং ওয়াদাইয়ান ইলাল্লাহ, আমি আপনাকে আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি, ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমি আপনাকে আলোদানকারী চিরাগ রূপে, প্রদীপ রূপে প্রেরণ করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব্বুল আলামিন এই 5টি বৈশিষ্ট্যের কথা জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মক্কার কুরাইশদেরকে চোখে আঙ্গুল দেখিয়ে রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে বিশ্বনবী কাযযাব, মিথ্যাবাদী না, বিশ্বনবী সাহির, জাদুকর না, বিশ্বনবী আশাইর, কবি নয়, বিশ্বনবী কাহির, গণক নয়, এবং বিশ্বনবী মাজনুন, পাগল নয়। রব্বুল আলামিন মক্কার কুরাইশদেরকে চোখে আঙ্গুল দেখিয়ে বলে দিলেন যে বিশ্বনবী এই 5টা মিথ্যা অপবাদের যোগ্য নয়। বিশ্বনবী তো হলো এমন নবী, যেই নবীকে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, যাকে আমি সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি, যাকে আমি সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি, যাকে আমি সতর্ককারী রূপে প্রেরণ করেছি, এবং ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমি তাকে তো আহ্বানকারী রূপে প্রেরণ করেছি, আমি তাকে আলোদানকারী চিরাগ রূপে, প্রদীপ রূপে প্রেরণ করেছি। আর তোমরা এই বিশ্বনবীকে মিথ্যা অপবাদ দিয়ে পাগল বলো, মিথ্যাবাদী বলো, কবি বলো, গণক বলো, জাদুকর বলো, কিন্তু বিশ্বনবী তো হলো এমন নবী, যেই নবী তোমাদেরকে সাক্ষ্যদাতা রূপে আমি প্রেরণ করেছি। পড়ি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কুরাইশরা এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছিলেন, তখন রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরা আহজাব নাজিল করে 45 এবং 46 নম্বর 2টি আয়াত নাজিল করে মক্কার কুরাইশদেরকে বুঝিয়ে দিলেন যে বিশ্বনবী পাগল নয়, বিশ্বনবী গণক নয়, বিশ্বনবী কবি নয়, বিশ্বনবী জাদুকর নয়, বিশ্বনবী তিনি মিথ্যাবাদী নন, তিনি হলেন সাক্ষ্যদাতা, তিনি হলেন সুসংবাদদাতা, তিনি হলেন সতর্ককারী, তিনি হলেন আহ্বানকারী, তিনি হলেন তোমাদেরকে প্রদীপ আলোদানকারী,
চিরাগ রূপে আমি নবীকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এখন আমরা একটা একটা করে এই 5টি বৈশিষ্ট্যের কথা আমরা একটা একটা করে ধরে ধরে তাফসীর আকারে শুনবার চেষ্টা করব। রব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রথমে বললেন শাহির, সাক্ষ্যদাতা। আমি তোমাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি। তিনি আমাদেরকে সাক্ষ্য দিবেন, তিনি আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন। এবং তাকে প্রেরণ করা হয়েছে মুবাশশির, সুসংবাদদাতা। তিনি আমাদেরকে সুসংবাদ দেন, তিনি আমাদেরকে সুসংবাদ দেন, জান্নাতের সুসংবাদ দেন, তিনি আমাদেরকে আল্লাহর ভালোবাসার সুসংবাদ দেন। এবং তিনি আমাদেরকে ওয়ানাযীরা, সতর্ককারী, তিনি আমাদেরকে সতর্ক করে দেন। তিনি আমাদেরকে বলেন তোমরা আল্লাহর কথা শোনো, তোমরা আল্লাহর পথে চলো, আল্লাহ তোমাদেরকে যা যা বলেছে তোমরা তা তা করো, নিশ্চয়ই তোমরা আল্লাহর জান্নাতে যাবা। তিনি আমাদেরকে সতর্ক করে দেন। এবং তিনি আমাদেরকে ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করেন, আল্লাহর দিকে আমাদেরকে ডাকেন, তিনি আমাদেরকে জান্নাতের দিকে ডাকেন, তিনি আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দেওয়ার জন্য ডাকেন। এবং সর্বশেষ 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াসিরাজাম মুনীরা, তিনি আমাদেরকে আলোর দিকে ডাকেন, তিনি আমাদের জন্য আলো, তিনি আমাদের জন্য প্রদীপ, তিনি আমাদের জন্য চিরাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5টি বৈশিষ্ট্যের কথা আজকে আমরা একটা একটা করে তাফসীর আকারে যতদূর সম্ভব, যতদূর সময় পাবো আমরা ততদূর এই একটা একটা করে জানার চেষ্টা করব। তাহলে বিশ্ব নবীর এই 5টি বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম যে বৈশিষ্ট্যের কথা রব্বুল আলামিন বললেন সেটা হলেন শাহিদা, সাক্ষ্যদাতা। তিনি আমাদের সাক্ষ্য দিবেন, হি উইল বি উইটনেসড। তাকে সাক্ষী হিসাবে প্রেরণ করা হয়েছে, সবার উপর তিনি সাক্ষী দিবেন। কিয়ামতের দিন আল্লাহ সব নবীকে প্রশ্ন করবেন, তুমি কি তোমার উম্মতের কাছে দাওয়াত পৌঁছিয়েছিলা? তখন সব নবীরা বলবে, হ্যাঁ আল্লাহ, আমি আমার উম্মতদের মাঝে দাওয়াত পৌঁছিয়েছি। তখন তারা সত্য বলল কিনা, তারা সত্য কথা বলল কিনা, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নবীর পক্ষে সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ। এবং এবং শাহিদার আরেকটা ব্যাখ্যা হলো, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রত্যেকটা নবীকে প্রশ্ন করবেন, এই ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলা হয় ফাকাইফা কানা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন শাহিদিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। তখন কি হবে যখন আমি প্রত্যেকটা উম্মতের মধ্যে থেকে একজনকে সাক্ষী হিসাবে বের করব আর তাদের উপর নবী আপনাকে সাক্ষী বানাবো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন فكيف كان إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। রব্বুল আলামিন বলেন আর তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি প্রতিটি উম্মত থেকে একজন করে সাক্ষী হিসাবে বের করব আর তাদের উপর নবী আপনাকে সাক্ষী হিসাবে প্রেরণ করব। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা উম্মতকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন এবং এরপরে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের পক্ষে বা তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীর পক্ষে সাক্ষী দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই শাহিদার আরেকটি ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে তিনি আমাদের উপর সাক্ষ্য দিবেন। সেটা কি হবে? কিয়ামতের দিন নবীদের উপর সাক্ষী তো দিবেন এবং আমাদের উপরও তিনি সাক্ষ্য দিবেন। রব্বুল আলামিন বলেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهيدا وعلى الناس ويكون الرسول عليكم شهيدا। আর এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসূল তোমাদের নবী মুহাম্মদ যাতে তোমাদের উপর সাক্ষী হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে জিজ্ঞাসা করবেন, তুমি কি তোমার উম্মতের মধ্যে দাওয়াত পৌঁছিয়েছিলা? তখন প্রত্যেকটা নবী বলবে, হ্যাঁ আমি দাওয়াত পৌঁছিয়েছি। তখন তারা সত্য বলছে কিনা এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হবে। তখন রাসূল তাদের পক্ষে সাক্ষী দিবেন। এবং সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করবেন, হে নূহ, তুমি কি তোমার উম্মতকে দাওয়াত দিয়েছিলা? তখন আল্লাহর নবী নূহ বলবে, হ্যাঁ আল্লাহ, আমি আমার উম্মতকে দাওয়াত দিয়েছিলাম, আমি আমার উম্মতদের মাঝে তুমি যা যা বলেছো আমি তা তা পৌঁছিয়ে দিয়েছি। তখন নূহ আলাইহিস সালামের উম্মতকে প্রশ্ন করা হবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী এসেছিল? তখন তারা এক প্রশ্নে উত্তর দিবে যে আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, আমাদের কাছে কোনো নবী টবি আসে নাই, আমাদেরকে কেউ আপনার ব্যাপারে বলে নাই, আমরা জান্নাতও চিনি নাই, আমরা জাহান্নামও চিনি নাই। তারা মিথ্যা বলবে। তখন
আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন বলবেন, হে নূহ, তোমার কথা আর তোমার উম্মতের কথা তো মিলে না। তুমি বলেছো যে তোমার উম্মতের মাঝে তুমি দাওয়াত দিয়েছো, কিন্তু তোমার উম্মত বলছে যে না, তুমি নাকি তোমার উম্মতের মাঝে দাওয়াত দাওনি, তারা নাকি কোনো সতর্ককারী পায়নি, তাদের মাঝে নাকি কোনো সতর্ককারী নবী টবি কিছুই আসে নাই। তোমার কি কোনো সাক্ষী আছে নূহ? তখন রব্বুল আলামিনের এই কথা শুনে নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আল্লাহ, আমার সাক্ষী আছে, আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মাদী। তখন তিনি আমাদেরকে দেখিয়ে দিবেন। তখন আমরা বলবো যে হে আল্লাহ, নূহ আলাইহিস সালাম আপনি যা যা বলেছেন, আপনি যা যা বলেছেন, নূহ আলাইহিস সালাম তার উম্মতের মাঝে সবকিছু পৌঁছিয়ে দিয়েছে। তখন নূহ আলাইহিস সালামের উম্মতের মাঝে আর আমাদের মাঝে একটা বিতর্ক সৃষ্টি হবে। তারা বলবে যে তোমরা আমাদের হাজার হাজার বছর পরে এসেছো, তোমরা কিভাবে জানলা যে আমাদের মাঝে কোনো নবী এসেছে কিনা? তখন আমরা বলবো যে আমরা জানি এই জন্যই যে আমাদের কুরআনুল কারীমের মধ্যে তোমাদের নবী নূহ আলাইহিস সালামের নামে একটা পরিপূর্ণ সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আমরা বলবো যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তোমাদেরকে দাওয়াত দিয়েছে, এটা আমরা কুরআনুল কারীমের সূরা নূহ থেকে জেনেছি। তখন আমরা বলবো আমাদের কুরআনে তোমাদের নবীর নামে একটা পরিপূর্ণ সূরা এসেছে, যে সূরার মধ্যে তোমাদেরকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, তোমরা কানে হাত দিয়ে বন্ধ করে রাখতা, মুখে চাদর দিয়ে ঢেকে রাখতা, এবং আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে তোমরা পিটিয়ে চাদর দিয়ে পেঁচিয়ে পাহাড়ের উপরে রেখে আসতা। তোমাদেরকে এই আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল। তখন এই কথা যখন আমরা বলবো, তখন এই ব্যাপারে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হবে যে নবী, আপনার উম্মতরা যা বলছে এটা কি সঠিক? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই শাহিদা এর ব্যাখ্যা হচ্ছে কয়েকটি। তিনি আমাদের উপর সাক্ষ্য দিবেন, তিনি ও নবীদের উপর সাক্ষ্য দিবেন, এবং তিনি প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে নবী রাসূল সবার উপর তিনি সাক্ষ্য দিবেন। তিনি হলেন সাক্ষ্যদাতা, শাহিদা। তাহলে আমরা বিশ্ব নবীর 5টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর জানলাম, তিনি হলেন শাহিদা, সাক্ষ্যদাতা। তিনি হলেন কি? সাক্ষ্যদাতা। বলেন তো তিনার 1 নম্বর বৈশিষ্ট্য কি? সাক্ষ্যদাতা। বলেন তিনার 1 নম্বর বৈশিষ্ট্য কি? সাক্ষ্যদাতা। একটু করে কথা বললে আপনাদের মাথাতে ঢুকবে, বুঝতে পারছেন? কিন্তু আপনারা চুপ করেই থাকলে আমি তো আপনাদেরকে বেশি কিছু জিজ্ঞাসা করি না, এটা বলবেন আপনাদের ভালো। তো রব্বুল আলামিন এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্য দিলেন, তিনি হলেন সাক্ষ্যদাতা। এরপরে রব্বুল আলামিন 2 নম্বরে বলেন তিনি হলেন মুবাশশিরা, সুসংবাদদাতা। তিনি আমাদেরকে সুসংবাদ দেন, তিনি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেন, তিনি আমাদেরকে আল্লাহর ভালোবাসার সুসংবাদ দেন। আল্লাহ যে কত দয়াবান, আল্লাহ যে কত রহমান, আল্লাহ যে কত দয়ালু, এই সুসংবাদ তিনি আমাদেরকে দেন। একজন বান্দা যদি সারা জীবন পাপ করে, একজন বান্দা যদি সারা জীবন আল্লাহর নাফরমানি করে, এরপরেও যদি সে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে জায়নামাজে বসে হাত তুলে আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারে, তাহলে রব্বুল আলামিন ওই পাপিষ্ঠ ব্যক্তিকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুবাশশিরা, তিনি আমাদেরকে সুসংবাদ দেন, তিনি আমাদেরকে সুসংবাদ দেন যে আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হয়ে না, আল্লাহর ভালোবাসা থেকে তোমরা নিরাশ হয়ে না। আচ্ছা বলেন তো, আমি আমাকে যত ভালোবাসি এর থেকেও বেশি আমাকে ভালোবাসেন কে? আল্লাহ। আমার পিতা মাতা সন্তান আমাকে যত ভালোবাসে এর থেকেও বেশি ভালোবাসেন কে? আল্লাহ। এবং আপনাদের স্ত্রী সন্তান আপনাদেরকে যত ভালোবাসে এর থেকেও তিনি ভালোবাসেন যিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন। আমাদের সন্তানাদি, স্ত্রী, আমাদের মা বাবা আমাদেরকে কতটুকু আর ভালোবাসেন? এমন যেই মা বাবা আমাদের জন্য পাগল পারা, এই মা বাবা কিন্তু দুনিয়াতে অনেক সময় আমাদেরকে ছেড়ে দেন, আমাদের উপর নাখোশ হয়ে যান। তো এই মা বাবা আর কতটুকু আমাদেরকে ভালোবাসেন? আমাদের স্ত্রী সন্তান আমাদেরকে আর কতটুকু ভালোবাসেন? তিনি আমাদেরকে এমন ভালোবাসেন, তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এবং তিনি আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা জীবনে যতই পাপ করো না কেন, তোমরা জীবনে যতই অন্যায় করো না কেন, তোমরা যদি জীবনের শেষ পর্যায়ে এসে হায়াত থাকাকালীন তোমরা যদি আমার দরবারে ক্ষমা চাইতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। আর কি লাগে? একটা চাকরির একজন কর্মচারীর বস যখন তার কর্মচারীরা নিয়ম অমান্য করে, প্রত্যেক দিন প্রেজেন্ট থাকে না, উপস্থিত থাকে না, আপনার মালিক আপনাকে কতদিন আর ভালোবাসবেন?
কতদিন আপনাকে আর ক্ষমা করবেন? কয়দিন ক্ষমা করবেন? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন? কিন্তু তিনি আমাদেরকে ঘোষণা করে দিচ্ছেন যে একজন বান্দা যদি সারা জীবনও পাপ করে এবং সে তার জীবনের শেষ পর্যায়ে এসে যদি বুঝতে পারে যে আমি সারা জীবন ভুল করেছি, অন্যায় করেছি, আমি আল্লাহর নাফরমানি করেছি, আর সে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে অনুতপ্ত হয়ে তওবা করে দোয়া করতে পারে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, তাহলে রব্বুল আলামিন বলছেন যে আমি তার গুনাহ ক্ষমা করে দিই। তিনি আমাদেরকে এতটাই ভালোবাসেন। এবং হাদিসে এসেছে রব্বুল আলামিন ভালোবাসাকে, মায়াকে, মহাব্বতকে 100 টুকরা করেছেন এবং এই 100 টুকরার মধ্যে 1 টুকরা ভালোবাসা দুনিয়াতে দিয়েছেন, আর 99 টুকরা ভালোবাসা তিনি তার নিজের কাছে রেখেছেন। এই 1 টুকরা ভালোবাসা শুধু আমি একাই পাইনি, আপনি একাই পাননি। এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ, যতগুলো প্রাণী, পৃথিবীতে আল্লাহর সৃষ্টি যতগুলো জীব জন্তু আছে, সবাই মিলে পেয়েছে 1 টুকরা, আর আল্লাহর কাছে আছে 99 টুকরা। তাহলে আমাদের ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি? শুধু কি বেশি? 99% বেশি। আর আমরা পেয়েছি 1%। এই 1% ভালোবাসায় সন্তানের জন্য পিতামাতা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। অনেক সময় পত্রিকায়, ফেসবুকে দেখা যায় যে বন্যায় ডুবে গেছে, পিতা তার সন্তানকে মাথার উপর নিয়ে, পিতা মারা গেছে কিন্তু সন্তান এখনো জীবিত আছে। এই 1 টুকরা ভালোবাসার ছিটাফোঁটা পেয়েছে, তারই এত ভালোবাসা। তাহলে যিনি 99 টুকরা ভালোবাসা নিয়ে আছেন তার কাছে কত ভালোবাসা আছে? কিন্তু আমরা হচ্ছে এমন একটা জাতি, এমন একটা উম্মত, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না। হুজুরকে ডাকি যে আমার নামে একটু তওবা করে দাও, আমার নামে একটু মাফ করে নাও। আসলে আপনার গুনাহ আপনাকেই বইতে হবে, হুজুর আপনার গুনাহ বইবে না। হুজুর জাস্ট একটু দোয়া করতে পারে, কিন্তু হুজুরের দোয়া কবুল হবে কিনা এটা সন্দেহ নাই, এটা একটা সন্দেহ আছে। আর আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, অনুতপ্ত হয়ে বলবেন, আল্লাহ আপনার এই অনুতপ্ত হওয়া চেহারা দেখে, আপনার চোখের পানি দেখে রব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে দামি। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে দামি। কয় ফোঁটা পানি? 2 ফোঁটা পানি। 1 অনুতপ্ত বান্দার চোখের পানি, আর 2 জিহাদের ময়দানে যুদ্ধকারী রক্তের ফোঁটা পানি। এই 2 ফোঁটা পানি আল্লাহর কাছে এতই দামি, এতই দামি। আর হাদিসে তো এসেছেই, বান্দা যখন পাপ করার পরে, গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে দোয়া করে চোখের পানি ছাড়ে, তার চোখের পানি এই চোখ দিয়ে, নাগের টগা দিয়ে এখানে আসতে না আসতেই রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মুবাশশিরা, তিনি হলেন সুসংবাদদাতা। তিনি আমাদেরকে সুসংবাদ দেন, আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন, আল্লাহর ক্ষমার সুসংবাদ দেন, আল্লাহর ভালোবাসার সুসংবাদ দেন। তিনি আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করার সুসংবাদ দেন। যেহেতু সময় শেষ, আজকে আমরা 1 নম্বর যেটা ছিল সেটা হলো শাহিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্যদাতা। আর 2 নম্বর যেটা শুরু করেছি মুবাশশিরা, তিনি হলেন সুসংবাদদাতা। রব্বুল আলামিন যদি আমাকে বেঁচে রাখে, সুস্থ রাখে, তাহলে সামনে জুমায় এই 2 নম্বর থেকে শুরু করব যতদূর আমরা যেতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর এই 5টি বৈশিষ্ট্যের কথা জানা এবং তিনি সেভাবে যেভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন আমরা যেন সেভাবে জীবন যাপন করতে পারি, জীবনে বাস্তবায়ন করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দেন। সবাই পড়ি আমিন। এ বলে আজকের খুতবা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।